স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন পাস কোর্সে ডিএসসি A1 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের লাস্ট মিনিট 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং এই পরীক্ষার সময় তোমরা কিভাবে পড়বে যাতে তোমাদের ভালো রেজাল্ট হয় সে বিষয়েও আলোচনা করব। কারণ অনেক ছাত্রছাত্রী এমন থাকে সারা বছর কোনো কারণে তার কিন্তু ভালোভাবে তৈরি হওয়া হয়নি। এই পরীক্ষার দিন কটা কিভাবে কাজে লাগাবে সেটার জন্য ভালো করে তোমরা বুঝে নাও। দেখো, তোমাদের 65 নম্বরের পরীক্ষা, সেখানে তোমাদের এই শিক্ষাবিজ্ঞান সাবজেক্টে ছোট প্রশ্নই থাকবে 30 নম্বরে, অর্থাৎ 15টা 2 নম্বরের প্রশ্ন। এই 2 নম্বরের প্রশ্নের জন্য কি করবে তোমরা? তোমাদের যাদের কাছে সম্পূর্ণ সিলেবাসের প্রশ্ন মনে রাখা সম্ভব নয়, তোমাদের ক্ষেত্রে যেটা করণীয়, বিগত এই 3 বছর 22, 21 এবং 20 এই 3 বছরের প্রশ্নপত্র তোমরা সমাধান করে যাও। এখান থেকে তোমরা প্রায় অনেকগুলো প্রশ্নই কমন পাবে, কারণ বিগত বছরের প্রশ্নপত্র থেকে প্রশ্ন অবশ্যই রিপিট হয়। তোমরা 3 বছরের প্রশ্ন পড়লেই বুঝে যাবে এর মধ্যেও রিপিট আছে। তাহলে ছোট প্রশ্ন অর্থাৎ 30 নম্বরের প্রশ্নের জন্য এটা করছো। এবং পরের যে গুরুত্বপূর্ণ বিষয়, 10 নম্বরের 3টে এবং 5 নম্বরের একটা প্রশ্ন তোমাদের লিখতে হয়, তার জন্য তোমরা সাজেশানটা দেখো। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে বলছি, আমি টোটাল সাজেশানে 10 নম্বরের প্রশ্ন রেখেছি 15টা। তার মধ্যে প্রথম 5টা সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথমে কি করবে? প্রথম 5টাকে তোমরা পড়বে। প্রথম 5টা যদি ভালো করে তৈরি হয়, তারপরে পরের 5টা অর্থাৎ 10 নম্বর পর্যন্ত তোমরা তৈরি করবে। আর যাদের একটু আরও জানতে চাইছো, তোমরা 15টা প্রশ্ন দেখে যেতে পারো। আর 5 নম্বরের প্রশ্ন কটা দিয়েছি সাজেশানে? 3টে, তার মধ্যে প্রথম 2টো সব থেকে গুরুত্বপূর্ণ। চলো এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখো। 10 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় 3টে অ্যান্সার করতে হবে। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, শান্তি শিক্ষার প্রকৃতি ও গুরুত্ব বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, বিদ্যালয়কে একটি আদর্শ শান্তির ক্ষেত্র হিসাবে গড়ে তুলতে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই প্রসঙ্গে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, মূল্যবোধ শিক্ষার লক্ষ্যগুলি বিবৃত করো। এই প্রসঙ্গে কিভাবে লক্ষ্যগুলি বাস্তবায়িত করা সম্ভব তা নির্দেশ দাও। নেক্সট আছে, মূল্যবোধের উৎস হিসাবে দর্শনের ভূমিকা বিস্তারিত আলোচনা করো। নেক্সট, মূল্যবোধের বিকাশে সমাজের ভূমিকাটি বিস্তারিত আলোচনা করো। নেক্সট, সামাজিক দ্বন্দ্বের কারণগুলি বিশদে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, শান্তি শিক্ষার জন্য শিক্ষার লক্ষ্যগুলি বিশদে আলোচনা করো। নেক্সট আছে, শান্তি শিক্ষা ও মূল্যবোধ শিক্ষার মধ্যে পার্থক্য কি? এর সঙ্গেই আছে NCFTE অনুযায়ী শান্তি শিক্ষার উদ্দেশ্যগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন, শান্তি প্রতিষ্ঠার জন্য শিক্ষা কিভাবে হিংসার মোকাবিলা করে? তারপরে আছে, অহিংসা প্রতিষ্ঠা করতে পারে, ব্যাখ্যা করো। মূল্যবোধের প্রকৃতি ব্যাখ্যা করো, এই প্রসঙ্গে মূল্যবোধের শ্রেণীবিভাগ করো। নেক্সট, মূল্যবোধের বিকাশে পরিবারের ভূমিকা ব্যাখ্যা করো। তারপরে আছে, দ্বন্দ্ব নিরসনের লক্ষ্য উদ্দেশ্যগুলি কি কি? মূল্যবোধের শিক্ষা কিভাবে দ্বন্দ্ব নিরসনে সাহায্য করতে পারে? 21 শতকে মূল্যবোধের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো। দ্বন্দ্ব নিরসনের উপযোগী দক্ষতাগুলির বিকাশ বিদ্যালয়ে কিভাবে হতে পারে? এবার এখানে বলি, এখানে 15টা প্রশ্ন তোমাদের আছে। প্রথমে তোমরা এইভাবে পড়বে বা তৈরি হবে, নিজেরা তৈরি করবে নিজেদের। প্রথম 5টা প্রশ্ন পড়লে প্রথম টার্গেট, দ্বিতীয় টার্গেট তোমাদের 10 অবধি পড়া, তারপরে সময় পেলে 15 পর্যন্ত পড়বে। অর্থাৎ সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 10 পর্যন্তই আছে। 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম টার্গেট প্রথম 5টা করা, তারপরের টার্গেট পরের 5টা করা। আর 5 নম্বরের গুলোও তোমরা এইভাবেই তৈরি করবে। 5 নম্বরের একটা প্রশ্ন মাত্র লিখতে হয়। 5 নম্বরের প্রথম 2টো প্রশ্ন আগে তোমরা করে নেবে, তারপরে সময় পেলে 3 নম্বরের প্রশ্নটা দেখবে। প্রথম প্রশ্ন, দ্বন্দ্বের বৈশিষ্ট্য, মূল্যবোধ বিকাশে তারপরে বিদ্যালয়ের ভূমিকা। তারপরে আছে জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা, শান্তি শিক্ষার যে ভূমিকা আলোচনা হয়েছে সে সম্পর্কে টিকা। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন।